হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। চলুন কিছু শিক্ষামূলক নতুন জিনিস শেখা যাক। বৃন্দাবনে একজন বাবাজি ছিলেন যিনি প্রত্যেক দিন বৃন্দাবনের পরিক্রমা করতেন। একদিন যখন তিনি বৃন্দাবন পরিক্রমা করছিলেন তখন রাস্তায় তিনি একটি তোতা পাখি টিয়া পাখি দেখতে পেলেন, যে কিনা আহত অবস্থায় পড়েছিল, সে উড়তেও পারছিল না। যেটা দেখে বাবার খুব কষ্ট হলো। তিনি ভাবলেন এর কেউ তো মালিক হবে, কিন্তু তিনি কাউকেই সেখানে দেখতে পেলেন না, যে কারণে তিনি তোতা পাখিকে নিজের আশ্রমে নিয়ে এলেন এবং সুন্দরভাবে তাকে যত্ন করে সুস্থ করার চেষ্টা করতে লাগলেন। বাবাজির আরেকটিও নিয়ম ছিল, তিনি প্রত্যেকদিন বৃন্দাবন পরিক্রমা করে এসে ভগবদ্গীতা পাঠ করতেন। এবার তো যখন তিনি পরিক্রমা শেষ করে প্রত্যেকদিন ভগবদ্গীতার পাঠ করতেন, তখন সেই তোতা পাখিকেও নিজের কাছে বসিয়ে নিতেন। এবার দেখতে দেখতে যখন দিন গেল, তখন তোতা পাখিটি বাবার সঙ্গ করার কারণে সুন্দরভাবে ভগবদ্গীতার শ্লোক শিখে নিল, আর সে যাকেই রাস্তা দিয়ে দেখতে পেত তাকেই ভগবদ্গীতার শ্লোক শোনাতো। যে কারণে সেখানকার ভক্তরাও খুব খুশি হতো যে বাবাজির অপার কৃপায় একটি তোতা পাখি, সামান্য একটি তোতা পাখিও ভগবদ্গীতার শ্লোক বলছে। এইভাবেই খুব সুন্দরভাবে দিন কাটছিল। কিন্তু হঠাৎই একদিন যখন তোতা পাখিটি উঠোনে ঘুরে বেড়াচ্ছিল, তখন একটি বিড়াল তার উপর ঝাপটা দেয়, আর তোতা পাখিটি কিন্তু টাই 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 করে চিৎকার করতে থাকে। কিন্তু তাকে বাঁচানোর আগেই বিড়ালটি তাকে মেরে ফেলে এবং তার মৃত্যু হয়ে যায়। আর সেই তোতা পাখির মৃত্যুর পরে সাধু বাবাজি কিন্তু একদম শান্ত হয়ে যান, একদম চুপচাপ হয়ে যান। যে কারণে সবাই ভাবতে লাগে যে বাবাজি, যিনি এত হাসি খুশি থাকেন সর্বদা, তিনি এত শান্ত হয়ে গেলেন। তাই তারা বলে যে বাবাজি, আপনি দুঃখ করবেন না, আমরা আরেকটি তোতা পাখি আপনাকে এনে দেব, তাকে আপনি ভগবদ্গীতার শ্লোক শিখিয়ে দেবেন। কিন্তু বাবাজি বলে, না, তোতা পাখির মৃত্যুর কারণে আমি কষ্ট পাইনি, আমি কষ্ট এটা ভেবে পাচ্ছি যে সে সবসময় সর্বদা ভগবদ্গীতার শ্লোক সবাইকে শোনাতো। কিন্তু যখন মৃত্যু তার সামনে ছিল, বিড়াল যখন তাকে ঝাপটা দিয়ে কামড়ে দিচ্ছিল, সেই মুহূর্তে সে শুধু টাই টাই করেই চিৎকার করছিল, সে কিন্তু ভগবদ্গীতার শ্লোক বলতে পারেনি। তো আমি এই বিষয় নিয়ে চিন্তিত যে আমিও সারা জীবন ভগবদ্গীতা পাঠ করেছি, সারা জীবন ভগবদ্গীতার শ্লোক মুখস্থ করে রেখেছি, কিন্তু যখন আমার সামনে যমরাজ এসে দাঁড়াবে, যখন আমার মৃত্যু হবে, তখন কি আমার মুখ দিয়ে ভগবদ্গীতার শ্লোক বেরোবে? অন্তিম সময়ে সত্যি কি আমি ভগবানের কথা মনে করতে পারবো, ভগবদ্গীতার শ্লোক মনে করতে পারবো, নাকি সেই টিয়া পাখির মতো টাই টাই করতে থাকবো? এই নিয়েই আমি বড়ই চিন্তিত। তো আজকের এই লীলাটি থেকে আমরা সত্যি খুব সুন্দর একটা শিক্ষা পাই, যে অনেক বড় বড় জ্ঞানী পুরুষরা সর্বদা আমাদেরকে বলে থাকেন যে জ্ঞান ভক্তি